আপনার কানের ভিতরে একটা শব্দ হলো, বিকট একটা শব্দে আপনার চৈতন্য ফিরে পাইলেন, আমাকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই শব্দ। আসমানে একটা দরজা এই মুহূর্তের ভিতরে খোলা হলো। এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত আসমানের ওই দরজা খোলা হয় নাই, কেবলমাত্র সবেমাত্র ওই দরজাটা খোলা হলো। আর ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা আপনার সামনে আসতেছে, যেই ফেরেশতা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে নামে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, জিবরাইল, আসমানের নতুন দরজা কেন খোলা হলো আর নতুন ফেরেশতাই বা কেন জমিনে আসে জানতে পারে? জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, ওই ফেরেশতা আসতেছে, সুসংবাদ আপনাকেই জানায় দিবেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ফেরেশতা নাজিল হয়ে গেল। ফেরেশতা বিশ্বনবীকে সালাম দেওয়ার পরে বলে, হুজুর, আসমানের নতুন একটা দরজা যা পৃথিবীর সূচনা লগ্ন থেকে খোলা হয় নাই, আজকে দরজাটা খোলা হলো। আমি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে আসি নাই, আজকে প্রথমে আসলাম। একদিক থেকে বোঝা যায় আসমানের নতুন দরজা খোলা, এটা একটা সম্মানিত সংবাদ, বড় মজার সংবাদ। আবার নতুন একজন ফেরেশতা নিয়ে আসতেছেন, যিনি জীবনেও কোনোদিন পৃথিবীর জমিনে বিচরণ করে নাই। ফেরেশতা বিশ্বনবীকে সালাম দেওয়ার পরে বলে, হুজুর, আপনি দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বলে, কেন কেন? ওই ফেরেশতা সহ জিবরাইল ডাকতে বলেন, এই মুহূর্তের ভিতরে শুকরিয়া আদায় করবেন এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকতেই আপনাকে দুইটা নূর দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুতবা ও দুরূদ শরীফের পরে ছোট্ট আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে আয়াতে কারিমা আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি, এই আয়াত হচ্ছে সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত। সূরা বাকারার সর্বশেষ আয়াত। কোরআনুল কারীমের ভিতরে যতগুলা লম্বা চূড়া বড় বড় সূরা আছে, তার ভিতরে অন্যতম একটা সূরার নাম হচ্ছে সূরা বাকারা। ফজিলতের দিক থেকে যতগুলা সূরা আছে, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যে সূরাগুলা, এই সূরাগুলোর ভিতরে সূরাতুল বাকারা অন্যতম একটা সূরা। সূরাতুল বাকারা সম্পর্কে আল্লাহর নবীর এক হাদিসের ভিতরে পাওয়া যায়, সূরাতুল বাকারা এটা এত দামি সূরা, প্রত্যেক জিনিসের একটা মর্যাদা থাকে। আর আল্লাহর নবী বলেন, গোটা কোরআনুল কারীমের মর্যাদা হচ্ছে সূরাতুল বাকারা। আর এক হাদিসের ভিতরে আসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ইশার নামাজের পরে রাতে বিছানায় শোয়ার সময় যদি কোনো ব্যক্তি সূরাতুল বাকারার শেষের আয়াত তেলাওয়াত করে, গোটা রাত ইবাদত করলে যত সওয়াব হইতো তার চাইতে বেশি উত্তম সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। সূরাতুল বাকারার ফজিলত সংক্রান্ত আর একটা হাদিস, আল্লাহর নবী বলেন, সূরাতুল বাকারা এটা এমন একটা সূরা, যদি কোনো ব্যক্তি এই সূরাকে মহব্বত করে, আর করবেই না কেন, আল্লাহর নবী বলেন, এই পৃথিবী সৃষ্টি করার আগে সৃষ্টি জীব আল্লাহ তাআলা বানাবেন এমন চিন্তা ভাবনা আল্লাহ করেন নাই। এরও 2000 বছর আগে, কত হাজার বছর আগে আল্লাহর নবী নিজে বলতেছেন, হে মায়ার উম্মত শোনো, সূরাতুল বাকারার শেষের আয়াতের এত বেশি মর্যাদা, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতর থেকে নিজ হাত দিয়ে সূরাতুল বাকারার শেষের আয়াতকে নিজে হাতে লিখছেন। কখন? এই পৃথিবীর সৃষ্টিজীবকে সৃষ্টি করার 2000 বছর আগে। এত ফজিলতপূর্ণ একটা সূরার আয়াত আমি আপনাদের মধ্যে তেলাওয়াত করেছি। আর একটা হাদিস থেকে আমি আপনাকে শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা আছেন। ওই টাইমে জিবরাইল এসে সালাম দিলেন। জিবরাইল বিশ্বনবীর সামনে বসা, হঠাৎ বিকট একটা শব্দ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিবরাইল, এত জোরে শব্দ কোথায় হলো? আমি আন্দাজ করলাম উপরে শব্দ হলো। উপরে শব্দ হলে মসজিদে নববীর ছাদ ভেঙে যাওয়ার কথা, ছাদ ভাঙে নাই, কিন্তু আন্দাজ করেছি শব্দটা কোথায়। কথা কয় না, শব্দটা উপরে। জিবরাইলকে বিশ্বনবী জিজ্ঞাসা করার পরে জিবরাইল বলতেছে, হুজুর, বড় মজার সংবাদ। সুবহানাল্লাহ কন্যা, আপনারা শুনবেন। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে আপনার কানের ভিতরে একটা শব্দ হলো, বিকট একটা শব্দে আপনার চৈতন্য ফিরে পাইলেন, আমাকে জিজ্ঞাসা করেন কিসের শব্দ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা ওই শব্দ, আসমানে একটা দরজা এই মুহূর্তের ভিতরে খোলা হলো।
এই পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে আজ পর্যন্ত আসমানের ওই দরজা খোলা হয় নাই, কেবলমাত্র সবেমাত্র ওই দরজাটা খোলা হলো। আর ওই দরজা দিয়া এমন একজন ফেরেশতা আপনার সামনে আসতেছে, যেই ফেরেশতা আজও পর্যন্ত পৃথিবীর জমিনে নামে নাই। আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, জিবরাইল, আসমানের নতুন দরজা কেন খোলা হলো আর নতুন ফেরেশতাই বা কেন জমিনে আসে জানতে পারে। জিবরাইল ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, অপেক্ষা করেন, ওই ফেরেশতা আসতেছে, সুসংবাদ আপনাকেই জানায় দিবেন। সুবহানাল্লাহ। মুহূর্তের ভিতরে ফেরেশতা নাজিল হয়ে গেল। ফেরেশতা বিশ্বনবীকে সালাম দেওয়ার পরে বলে, হুজুর, আসমানের নতুন একটা দরজা যা পৃথিবীর সূচনা লগ্ন থেকে খোলা হয় নাই, আজকে দরজাটা খোলা হলো। আমি জীবনে কোনোদিন পৃথিবীর জমিনে আসি নাই, আজকে প্রথমে আসলাম। একদিক থেকে বোঝা যায় আসমানের নতুন দরজা খোলা, এটা একটা সম্মানিত সংবাদ, বড় মজার সংবাদ। আবার নতুন একজন ফেরেশতা নিয়ে আসতেছেন, যিনি জীবনেও কোনোদিন পৃথিবীর জমিনে বিচরণ করে নাই। ফেরেশতা বিশ্বনবীকে সালাম দেওয়ার পরে বলে, হুজুর, আপনি দিল থেকে আলহামদুলিল্লাহ বলেন। নবী আমার বলে, কেন কেন? ওই ফেরেশতা সহ জিবরাইল ডাক দিয়ে বলেন, এই মুহূর্তের ভিতরে শুকরিয়া আদায় করবেন এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে থাকতেই আপনাকে দুইটা নূর দান করেছেন। সুবহানাল্লাহ। ওগো নবীজি, ওই নূরের সুসংবাদ নিয়ে নতুন দরজা দিয়া নতুন ফেরেশতা আল্লাহ রাব্বুল আমিন পাঠাইলেন কেন? আল্লাহ তাআলার কাছে আপনি বড় দামি। যেই ফেরেশতাকে আল্লাহ পাঠাইলেন, নতুন ফেরেশতা বড় দামি। যেই জান্নাতের থেকে আল্লাহ রাব্বুল আমিন সোজা দরজা, নতুন দরজা খুলে দিলেন, দরজাটাও বড় দামি। আল্লাহ নবী বলেন, সুসংবাদটাকে শোনায় দাও। ফেরেশতা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন আপনাকে দুইটা নূর দান করেছেন। এক নাম্বার নূরের নাম হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ। এই যে সূরা ফাতিহা, এটা আপনার জন্য আল্লাহ রাব্বুল আমিন নূর বানাইছেন। আর দুই নাম্বার সূরা বাকারার শেষের আয়াত আল্লাহ রাব্বুল আমিন আপনার উম্মতের জন্য দান করে দিয়েছেন। সূরা ফাতিহা যেমন আপনি এবং আপনার উম্মতের জন্য নূর, আর সূরা বাকারার শেষের আয়াতকেও আল্লাহ আপনাদের জন্য নূর বানায় দিয়েছেন। এমন একটা আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করলাম, যে আয়াতগুলোকে বিশ্বনবী বলেন হাজা দোয়া, এই আয়াত হলো দোয়া। আবার নবী বলেন হাজা সালাত, এটা হচ্ছে প্রার্থনা, এটা সালাত। আবার বিশ্বনবী বলতেছেন, শোনো, এইটা, এই সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এই সূরাকে, এই আয়াতকে তোমরা তোমাদের সন্তানদেরকে শেখাও। হতে পারে তোমার ছেলে, হতে পারে তোমার মেয়ে, তাদেরকে তুমি শিক্ষা দাও। কারণ কি, পৃথিবীর ভিতরে কোন মানুষ যদি এই সূরা তেলাওয়াত করে ঘুমায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই রাত্রি তার হেফাজত করার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে জিম্মাদারি দেওয়া হয়। এই জন্য বাজার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আয়াত সূরাতুল বাকারা, সর্বশেষ আয়াত আমি আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে প্রথম শব্দই আল্লাহ রাব্বুল আমিন বলেন, মানুষদেরকে আল্লাহ নিজে দোয়া শিখায় দেয়। খুব ঠান্ডা মাথায় চিন্তা করেন, যদি পৃথিবীতে কোনো মন্ত্রী নিজের পিএস বানানোর জন্য ঘোষণা দিলেন, খুব দক্ষ একজন আমার পিএস লাগে, পিএস হিসাবে ঘোষণা দেওয়ার পরে যখন মন্ত্রী সাহেব বাড়ি গেলেন, বাড়ি যাওয়ার পরে তার আপন বোন বলেন, ভাইজান, আপনি যে আরেক ছেলেকে আপনার পিএস বানান, আপনার বোনের ছেলে আপনার ভাগ্নে যে চাকরি নাই, এটা কি আপনি জানেন? মন্ত্রী সাহেব তখন বলতেছে, ঠিক আছে, অন্য ব্যাটারে বলছি তো বলছি, চাকরি তো তারা দেয় নেই, চাকরি হবে আমার ভাগ্না। ভাগ্নেরা নিয়ে গেল এমপি হোস্টেলে, সুন্দর করে নিয়ে বলে, ভাগিনা, তুমি একটা দরখাস্ত লেখো বরাবর মন্ত্রী মহোদয়। ভাগিনা কিছুক্ষণ লেখার পর খালি ভুল হয়, এইবার মামার কাছে দিয়ে কয়, মামা, দরখাস্ত দিব আপনার কাছে, আপনি এটা কি সত্যায়ন করবেন? সুতরাং আমি লেখলে উলট পালট হয়, নিজেরটা নিজে লিখে নেন। এখন মন্ত্রী কয়, আমি বলে দেই, তুমি লেখো। এখন ভাগিনা তারপরও ভুল করেন। এবার মন্ত্রী নিজের দরখাস্ত, নিজের কাছে যে দরখাস্ত আসবে, ভাগিনার দরখাস্ত, ওই দরখাস্তটা মন্ত্রী নিজে লেখে, বরাবর মন্ত্রী মহোদয়। কি বলেন? এই দরখাস্ত হওয়ার পরে, দরখাস্ত করার পরে ভাগিনার যে চাকরি হবে, এতে কোনো সন্দেহ আছে? আমার নিজের কাছে আসবে দরখাস্ত, আমি লিখছি, যদি বলি এই জায়গাটা ভুল, ভাগনা বলবে, মামা আপনি লিখছেন। নিজের বলে কারো ফাঁসি হইলে বাবারে কওয়া যায় না, নিজে লিখছেন, চাকরি আমারে দেন। এইটা যদি আপনি বুঝে থাকেন, সূরাতুল বাকারার শেষের আয়াতের ভিতরে আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দেয়, বান্দা এইভাবে দোয়া কর, আমি আল্লাহ তোদের দোয়া মঞ্জুর করে নিব। শুধু এখানেই নয়, কালামে হাকিমের মাঝে মাঝে আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন নিজে পৃথিবীর উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ নিজে দোয়া শিখায়। আর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন, গোলাম এইভাবে দোয়া কর, আমি যেইভাবে শিখাইছি ওইভাবে কর, আমি কবুল করে নিব। আর সূরাতুল বাকারার শেষের আয়াতের ভিতরে দোয়া শিখাচ্ছেন কে? কথা কয় না? ও মিয়া, যার কাছে দরখাস্ত যাবে উনি যদি শিখায় দেয়, যদি বলে তোরে জিজ্ঞাসা করব, প্রশ্ন করব, বেটা তুই মনে করবি আমার কাছে আসা মাত্রই প্রশ্নটা করব, ওই বেচারা পরীক্ষার হলে কি কোনো চিন্তা ভাবনা আছে? প্রশ্ন ফাঁস হয়ে গেছে। ওই আল্লাহ নিজে দোয়া শিখায় দেন। এই জন্য বিশ্বনবী বলেন সূরাতুল বাকারার শেষের আয়াতটা দোয়া, যেই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন নিজে জান্নাতের ভিতর থেকে, জান্নাতের একটা খাজানা থেকে আল্লাহ নিজে কুদরতি হাত দ্বারা লিখেছেন। সুবহানাল্লাহ। এমন কিছু মজার কথা এই আয়াতে কারিমার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বললেন। সর্বপ্রথম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দিলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আমি তোদের রব, আমি তোদের সব। কেমন রব? রবকে অন্য আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়ে বলেন, রাব্বুনাল্লাযী আতা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। তোদের রবকে আল্লাহ নিজে শিখান। রবকে রব তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করার পরেই তোমাদের তকদির নির্ধারণ করলেন, যিনি রব হচ্ছেন তিনি। ওই আল্লাহ রাব্বুল আলামিন বোঝাচ্ছেন, গোলাম আমি তোমাদেরকে পৃথিবীতে সৃষ্টি করলাম, সুতরাং পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে আমার আনুগত্যের ভিতরেই তোমার শান্তি, আমার আইন মেনে নেওয়ার মধ্যে তোমার শান্তি। কারণ বাবার আইনে শান্তি হতে পারে না, কোন নেতার আইনে শান্তি খুঁজতে পারেন, কিন্তু শান্তি পাবেন কিনা সন্দেহ। ও মিয়া, কোনো সন্দেহ নাই, আল্লাহ নিজে কয় শান্তি খুঁজবা কিন্তু পাইবা না। আছে কোথায়? কালামে হাকিমের আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তার জবাব দিয়ে বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়াল্লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম এই পৃথিবীর ভিতরে আমি আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া অন্য জায়গার ভিতরে শান্তি খুঁজো, অথচ আকাশে যারা আছে তারা আইন মানে আমি আল্লাহ, জমিনে যারা আছে তারা আইন মানে আমি আল্লাহর। কেউ ইচ্ছায় মানে, কেউ অনিচ্ছায় মানে। যে যতক্ষণ আল্লাহর আইন মানে সে ততক্ষণ শান্তি পায়, আর আল্লাহর আইন থেকে যারা মুখ ফিরিয়ে নেয় এরা দুনিয়াতেও শান্তি পাবে না, আখিরাতেও তারা মুক্তির আশা করতে পারে না। যে আছে কথা আমি রংপুরি বললে হবে না। কালামে হাকিমের আরো একটা আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ গোলাম এই পৃথিবীর ভিতরে কোরআন থেকে যদি মুখ ফিরিয়ে নাও, দুনিয়ার জমিনে শান্তি খুঁজবা পাইবা না। কোরআন থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে যারা কালামে হাকিমের আয়াতকে যারা পৃষ্ঠপ্রদর্শন করে চলে যায়, এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরা যখন দুনিয়া থেকে বিদায় হয়, দুনিয়াতে মারা যাওয়ার পরে এদের রূহ নিয়ে যখন ফেরেশতারা আসমানের দিকে রওনা হয়, আল্লাহ বলেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের রূহ নেওয়ার জন্য আসমানের কোনো দরজা খোলা হয় না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, এরা জান্নাতেও যাইতে পারবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ বলেন, একটা সুয়ের ছিদ্র দিয়া একটা উট চলাফেরা করা যেমন কঠিন, যারা কোরআনের আইনকে অবজ্ঞা করে এরা জান্নাতে যাওয়া তার চাইতে বেশি অসম্ভব। এখন বলবেন আমার নামাজের সওয়াব কই? মাঝে মাঝে শুক্রবারে হাজিরা দেই, দুই দিন নামাজ পড়ি, হুজুরদেরকে হাদিয়া তওবা দেই, নামাজ তো মাঝে মাঝে পড়ি, তাহলে আমার নামাজের সওয়াব কোথায় গেল? এই সওয়াবে আরেকটা আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। এ বান্দা, কয়বার পশ্চিম দিকে সিজদা করলাম আর কয়বার পূর্ব দিকে মাথা নোয়াইলাম, মনে করলাম অনেক সওয়াবের মালিক হয়ে গেছো। না বান্দা, এর নাম পূর্ণতা নয়। ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। শোনো রাখো, পূর্ণতা হচ্ছে আল্লাহর কাছে কি পরিমাণ আত্মসমর্পণ করেছো। সুবহানাল্লাহ। এই জন্য বাজান, শুধু ভাব করে লিবাস লাগায় মসজিদের কোনায় বসে কলব সাফ করার নাম কিন্তু ঈমান না। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতিটা আইনের সামনে আপাতমস্তক
ইচ্ছায় আর অনিচ্ছায় আল্লাহর আনুগত্য আর দাসত্ব মেনে নেওয়ার নাম হলো ঈমান। তবে বলবেন কষ্ট হয়, পারি না, এটাই জব আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। শোনো, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, আমি আল্লাহ সাধ্যের অতিরিক্ত কোন মানুষকে বোঝা আমি আল্লাহ আমার পক্ষ থেকে চাপায়া দেইনি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত সহজ করে দিলেন, কারণ এই পৃথিবীর ভিতরে যত মানুষ আর যত প্রাণী আছে সবার ভিতরে একটা মহব্বত আর মায়া আছে। এটা জন্মসূত্রে হতে পারে, আত্মীয়তার বন্ধনে হতে পারে, কিন্তু বাজান এর চাইতে বেশি মহব্বত, লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। এই জন্য আল্লাহ নিজে বলতেছেন, গোলাম হতাশ হওয়ার কোনো কারণ নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, তোর সাধ্য যতটুকু এর চাইতে কম বোঝা তোমার উপরে আমি আল্লাহ চাপায়া দেই। তুমি পারবা না এমন বোঝা আমি আল্লাহ তোমার উপরে চাপায়া। ও আমি কেমনে সাধারণ ভাবে বোঝেন, রাতে দিনে 24 ঘন্টা, কত ঘন্টা? রাত দিন 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ পড়তে মাত্র 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তাহলে 22.5 ঘন্টা আল্লাহ দিলেন আপনাকে, আল্লাহ নিলেন মাত্র 1.5 ঘন্টা। আল্লাহকে জুলুম চাপাইছে। বছরে 12 মাস, 11 মাস রব্বে কারীম দিলেন গোলামদের, গোলাম তোর জন্য 11 মাস, আর আমি আল্লাহর জন্য মাত্র 1 মাস। এই 1 মাসের ভিতরেও দেখবেন অনেক মানুষ দেখা যায় লাল পর্দা ফালাইয়া, কেউ কালো পর্দা ফালাইয়া দুপুর টাইমে ডালের বড়া খায়, খায় না? অনেকে আবার কয় পর্দা ফালা, কি হইছে? কয় খানা খামো। অথচ শরীরে এত গোশত জব করলে 3 গ্রামের মানুষ খায় শেষ করতে পারবে না। ফার্মের বলদের মতো স্বাস্থ্য বানায়া এই গাঞ্জাখোরের বাচ্চায় কয় আমার স্বাস্থ্য ভালো না, স্বাস্থ্য ঠিক নাই, এই জন্য রোজা রাখি না। এমন 2-1টা ব্যাকল দেশে আছে না নাই? এই বেচারা যখন দুপুরের টাইম, এই বেচারা যখন খানা খায়, আল্লাহর রহমতের ফেরেশতারা যারা জমিনে বিচরণ করে, এরা যদি গালের মধ্যে একটা থাপ্পড় লাগাইতো আজীবনে ডালের বড়া খাইতে পারতো না। আল্লাহ কয় বান্দা ছাড় দেই কেন? শোন, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এটা তো পরীক্ষার হল। কে ডালের বড়া খায়, কে মিথ্যা কথা বলে রমজান মাসের রোজা রাখে না। এই জন্য আমি আল্লাহ কিছুই বলি না, দুনিয়া পরীক্ষার হল, ফলাফল দেব আমি আল্লাহ। সেই দিন দেখবা তোমার স্বাস্থ্য ভালো না খারাপ ছিল, সেই দিন মজা টের পাবা। এজন্য বাজান গভীর মনোযোগ। আল্লাহ বলেন তোমার সাধ্যের অতিরিক্ত কোনো বোঝা আমি আল্লাহ তোমার উপরে চাপায়া দেই নাই। এই জন্য 24 ঘন্টার 22.5 ঘন্টা বান্দার রব্বে কারীমের জন্য মাত্র 1 ঘন্টা, 11 মাস বান্দার আল্লাহর জন্য। আবার শুধু তাই নয়, এই 1 মাসের ভিতরেও আল্লাহ কয় বান্দা তুই অসুখ হইলে তারপরেও মা পরে রাখিস। এই অপশন কে দিলেন? আবার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য বান্দাকে তাকিদ দিলেন, বান্দা পড় নামাজ। এখন বান্দা যদি কয় আল্লাহ দাঁড়াইতে পারি না, আল্লাহ বলেন বইয়া পড়। বান্দা কয় বইতে পারি না, আল্লাহ কয় শুয়া পড়। তোর তো কষ্ট দেইনি, সাধ্যের অতিরিক্ত কোনো কিছু তোমাকে চাপায়া দিয়ে বসতে পারো না, এবার শুয়া পড়ো। বান্দা কয় শুয়া পড়বো কিন্তু কথা বলতে পারি না। আল্লাহ কয় কথা বলার দরকার নাই, ইশারা বল, তোর দিলের খবর রব্বে কারীম জানে। কিন্তু বাজান এখন ডিজিটাল নামাজি মসজিদের ভিতরে চেয়ার ঢুকাইছে, ওলা হাইব্রিড ওলা নামাজি। যেই নামাজি মসজিদে গিয়ে চেয়ার খোঁজে, আমার সামনে আজকে একজন মুসল্লি নামাজ পড়ে, কোন মসজিদে বলবো না, বেচারা লজ্জা পাবে। নামাজের ভিতরে হাত বাঁধা পাও এরকম লড়াইতেছে, ও ভাবতেছে এরা ওর বাবার মন্ত্রী পরিষদ। মিয়া নামাজের সাথে তামাশা করা হচ্ছে। এখন বলবেন হুজুর মাসালা কি বলে? মাসালা হলো মিয়া তুমি দাঁড়ায় পড়ো, দাঁড়ায় পারো না তুমি বসে পড়ো, বসে পারো না তুমি শুয়ে পড়ো। চেয়ারের কোনো অপশন ইসলামের ভিতরে নাই। এখন বলবেন চেয়ারে নামাজ পড়লে কি নামাজ হবে না? এটা তামাশা করা ছাড়া আর কিছু হতে পারে না। এখন বলবেন হুজুর আমি যে রুকু সিজদা করতে পারি না, মাসআলা কি? মাসআলা হচ্ছে আপনি দাঁড়াবেন, দাঁড়ায় রুকু সিজদা করবেন ইশারায়। আপনি রুকু সিজদা বাঁকা হলেও যিনি দেখবেন, আর ইশারা করবেন বাঁকা হইতে পারেন না, কোমর ব্যথা, ইশারা করে রুকু করলো বুঝেন কি? ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। অন্তরে যা কিছু লুকাও আর অন্তরের খবর জানার মালিক। এই জন্য বাদান গভীর মনোযোগ। আল্লাহ বলেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, তোমার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আমি আল্লাহ চাপায়া দেই না। যতটুকু তুমি পারবে তার চাইতে কম আমি আল্লাহ তোমারে দেই। আজও পর্যন্ত কোনদিন দেখেছেন একজন মায়ের পেটে একটা
সন্তান 1.5 বছর থাকে, দেখছেন কোনদিন? অথচ আমরা সর্বক্ষণ বলি 10 মাস 10 দিন, গুণে দেখেন 9.5 মাসের পরে একজনও যায় না। কারণ কি? রব্বে কারিমের গোলাম, রব্বে কারিমের বান্দি এটা। আল্লাহ জানেন আমার বান্দির বড় কষ্ট হয়, তিল তিল করে সন্তান তার পেটের ভিতরে বড় হচ্ছে। 10 মাস গেলে তো বান্দির বড় কষ্ট হয়, এর উপরে বেশি বোঝা চাপায় দেওয়া যাবে না। 9.5 মাস পরেই ডেলিভারির ব্যবস্থা করে দেন কি? এজন্য আল্লাহ তাআলা অতিরিক্ত কোনো বোঝা বান্দা বান্দির উপরে আল্লাহ চাপায় দেন না। সর্বদিক থেকে অপশন আছে। অসুস্থ হলে পরে নামাজ মাফ নয়, নামাজ আপনি সুস্থ হওয়ার পরে পড়তে পারবেন। রোজার মাস চলে আসছে, অসুস্থ পরে কাজা করে নেবেন, কোনো সমস্যা নাই। যাকাত দিতে পারতেছেন না, হঠাৎ সম্পদ নাই, হতাশ হওয়া যাবে না। সম্পদ আসলে পরে দিয়ে দিবেন। কুরবানি করতে পারতেছেন না, ধৈর্য ধারণ করতে হবে, এরপরে সম্পদ আসলে পরে কুরবানি দিয়ে দিবেন। তার কারণ এক সময় ধনী ছিলেন, এখন নাই। আল্লাহ এমন বোঝা চাপায় দেয় নাই তোমাকে কর্জ করে হলো কুরবানি করতে হবে, এমন মাসআলা ইসলামের ভিতরে আল্লাহ দেয় নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোন, আমি তোরে অপশন দিলাম, তোমার যোগ্যতায় যতটুকু পারে, যোগ্যতায় যতটুকু তোমার ধৈর্য ধারণ করতে পারে, যোগ্যতা যেই পরিমাণ লোড নিতে পারে তার চাইতে কম আমি আল্লাহ তোমার উপরে দিলাম। এবার ওইটুকু লোড নেওয়ার পরে যেটুকু তুমি আমল করবা, তোমার আমল আরেকজনকে দেওয়া হবে না। আল্লাহ বলতেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা, এরপরে বলতেছেন লাহা মা কাসাবাত। এ বান্দা, দুনিয়ার জমিনে যে যে নেক আমল করবে, তোমার যার যার নেক আমল তারে দেওয়া হবে। একজনের নেক আমল আরেকজনকে দেওয়া। পক্ষান্তরে কেউ যদি গুনার কাজ করে, এই গুনার কাজ যিনি করবেন আল্লাহ সাজা তাকেই দিবেন। একজনের গুনার কারণে আরেকজনকে সাজাও আল্লাহ তাআলা দিবেন না। এই জন্য বাজান, আপনার গুনাহ, আমার গুনাহের কারণে আমাকে আযাব ভোগ করতে হবে, আর আমার পূর্ণতা আরেকজনকে দেওয়া হবে না। আমার পূর্ণতা আল্লাহ আমাকেই দিয়ে দিবেন। কিন্তু দুনিয়ার জমিনে একজনের পাপের সাজা আরেকজনের ঘাড়ে আমরা চাপায়া দেই, কথা কয় না? দেই না? মিথ্যা সাক্ষী দিয়া, একজন ব্যক্তির নামে মামলা দিয়া মিথ্যা সাক্ষী রাতারাতি তৈরি করি। 60 থেকে 70 জন সাক্ষীর খাতায় নাম লেখার পরে 2 জনকে আনি, আর বলে আর 55 জনকে আনা যাবে না। রোড অ্যাক্সিডেন্টে মারা গেলে এইটার ফাঁসি দেওয়া যাবে না। সুতরাং ওদেরকে বাড়ি থাকুক, 2 জনের সাক্ষীতে এই বেচারার ফাঁসি কার্যকর করা হোক। সুষ্ঠু তদন্তের কোনো প্রয়োজন নাই। আরো বাজান, বর্তমান সময় সারা বিশ্বের নিয়ম হচ্ছে টুপিওয়ালা হইলে তো সাক্ষী লাগেই না। যদি খালি বিচারক দেখে বাদী হচ্ছে বাটপার, ওর আর কিছু না থাকলে বাবাইতে সম্পদ মোষ আছে, ওই বেচারা যদি মামলার বাদী হয় আর মামলার প্রধান আসামি যদি হুজুর হয়, বিচারক ডানে বামে না তাকায় কও হুজুর বুঝছি, তাহলে হেদিকে যাও, মানে 5 বছর সাজা। কয় বছর? এখন যদি ব্যারিস্টারে কয় স্যার সাক্ষী কয় বেটা, তুই কথা কইলে তুইও ফাইসা যাবি। তাহলে এই দেশের ভিতরে শুধু নয়, সারা পৃথিবীতে একজনের পাপের কারণে আরেকজনকে মিথ্যে সাক্ষী বানিয়ে শাস্তি দেওয়া হয় কি না? এখন বলবেন হুজুর সাক্ষী লাগে না কেন? সাক্ষী না লাগার পিছনে কারণ হলো যেই বেচারা বিচার করতেছেন ওই বেচারার মগজটা কোরআন দিয়ে ধোলাই করা হয় না। ছোট্ট একটা দৃষ্টান্ত দিলে আপনি বুঝবেন। আমাদের উত্তরবঙ্গে গাভীকে খাওয়ানোর জন্য, দুধ বেশি দেওয়ার জন্য একটা খাবার খাওয়ানো হয়, যেটাকে আমার গ্রামগঞ্জের মাতৃভাষায় নালি বলা হয়। নালি, আপনারা কি বলেন? নালি চিনেন আপনারা? নালি, এই নালি গাভীরে খাওয়ায় একটু দুধ বেশি দেওয়ার জন্য, গায়ের স্বাস্থ্যটা ভালো থাকবে, এই জন্য তারা নালি খাওয়ায়। এবার এক বেচারা নালি বেচতেছে, চিল্লায় বলতেছে নালি কিনবেন, নালি কেউ থাকলে বলেন নালি কিনেন। এখন এমন টাইমে আর এক লোক আসছে, কয় ভাইজান আমার তো 1 কেজি নালি লাগবে। এখন এই বেচারাদের নালি বেচতেছেন, যেই পাতিলার ভিতরে, নালি তো তরল জিনিস, এমনি তো দিতে পারে না, আলাদা একটা পাতিলায় দিয়ে ওজন দিয়ে পরে তার আরেকটা পলিথিনে দিক অথবা আরেকটা যে কোনো কুচির ভিতরে দিনে দেওয়া যায়, কিন্তু ডাইরেক্ট দেয় না, আগে মাপতে হয়। ঘটনাক্রমে যেই পাতিলার করে সে নালি মাপে, এই পাতিলার ওজন ছিল 1 কেজি। কয় কেজি? কথা কয় না? 1 কেজি পাতিলার ওজন 1 কেজি, আর এই বাচ্চার চাহিদা হলো 1 কেজি। কয় কেজি নালি লাগে? 1 কেজি নালি লাগে, আর পাতিলার ওজন 1
কেজি। এখন বেচারা বলতেছে ভাইজান নালি নিবেন কহা কতটুকু? 1 কেজি হইলে চলে। বসেন। এখন বেচারা আগে উচিত ছিল এক পাশে পাথর দেওয়ার আগে আমাদের উত্তরবঙ্গে কয় দাঁড় কাটা করা, কোন জায়গায় বলে ফের ভাঙ্গা, আপনাদের এইদিকে কি কয়? ফের ভাঙ্গা দাঁড় কাটা। বুঝতেছেন তো কথাটা? এক পাশে পাথর দেওয়ার পরে তার উচিত ছিল এই পাথর দেওয়ার আগে পাতিল এক পাশে দিয়ে পাতিলের ওজনে হয় মাটি, না হয় ইট, না হয় অন্য কিছু দেওয়া দরকার ছিল কিনা? এটা আকলে কয় এটা দিলে ওজনটা তোমার সঠিক হবে, না দিলে কথা কয় না ঠিক হবে না। এখন বেচারা দাঁড় কাটা করে নাই, ফের ভাঙ্গে নাই, পাতিলের ওজন 1 কেজি। বাম পাশে পাথর দিছে 1 কেজি দিয়ে বেচারা নালি উঠাইছে। নালি উঠানোর পরে বলতেছে ভাইজান আপনি কিসের ভিতরে নেবেন? কয় যে বালতি আমার হাতে আছে। বেচারা দাড়ি পাল্লা টান দিছে। স্বাভাবিক তো নালির ওজন বেশি হওয়ার কথা। এখন যেই মাত্র নালি বেশি হইছে আল্লাহর বান্দা নালি নামাইতেছে, নামাইতে 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 নামানো সব শেষ। এখন কয় ভাই টাকা দেন, আপনার তো নালি লাগেই না। টাকা দেন, আপনার নালি। এখন বেচারা বলতেছে কারণ কি? এই যে দেখেন এই যে আপনার তো নালি, কারণ কি? আকল বহির্ভূত কাজ করা হচ্ছে, এখানে ইনসাফের বহির্ভূত কাজ করা হচ্ছে। ঠিক তেমনি ভাবে যখনই দেখবেন কোন ওলামায়ে কেরামকে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে, মিথ্যে সাক্ষী দিয়া ওলামায়ে কেরামকে রিমান্ডে নেওয়া হচ্ছে, আপনাকে বুঝতে হবে ওই বিচারক আকল বহির্ভূত কোরআন হাদিসের জ্ঞান না থাকার কারণে ইনসাফ বহির্ভূত বিচার করে একজনের সাজা আরেকজনের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। কিন্তু রব্বে কারিম কি বলেন? না, যার যতটুকু পাওনা তাকেই দেওয়া হবে, একজনের সাজা আরেকজনকে দেওয়া হবে না। এজন্য রব্বে কারিম বলেন গোলাম তুমি যেই পরিমাণ পুণ্য করবে ওই পরিমাণ সওয়াব তোমাকে দেওয়া হবে, আর তোমার দ্বারা যেই পরিমাণ গুনাহ হবে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে ওই পরিমাণ সাজা দিব। একজনের সাজা যেমন আরেকজনকে দেওয়া হবে না, ঠিক তেমনি ভাবে একজনের সওয়াব আরেকজনকেও দেওয়া হবে না। এই জন্য যদি আপনি মনে করেন আমার একজন ছেলে হাফেজে কোরআন, আমরা ওলামায়ে কেরাম বয়ান করি, একজন সন্তান যদি হাফেজে কোরআন হয় ওর বংশের ভিতরে 10 জন মানুষকে সে জান্নাতে নিয়ে যাবে। এবার আপনি জবাব দেন, এই যে সুন্দর তুলতুলা একটা ওয়াজ করে দিলেন ছেলে হাফেজ হইলে বাবারে জান্নাতে নিয়ে যাইবেন, এবার আপনারা আমার প্রশ্নের জবাব দিয়ে যান তো সুন্দর করে। ছেলে হাফেজ হইছে কিন্তু বাবায় গাঁজা খায়, নামাজ পড়ে না, অন কি কথা কয় না? ছেলে হাফেজে কোরআন, কেমন হাফেজ? একদম করকরা হাফেজ, একটা লোকমাও ছেলের লাগে না, কিন্তু ওর বাবা মিথ্যে সাক্ষী দিয়ে আরেকজন আলেমরে ফাঁসি দিছে, ওহন কি করবেন? এবার ষষ্ঠ মাসালা বোঝা দরকার আছে না নাই বাজান? এই জন্য একজনের সাজা যেমন আরেকজনকে দেওয়া হবে না, একজনের আমল নামা দিয়ে আরেকজনকেও বাঁচানো যাবে। তাহলে ছেলে বাঁচাবে কেমনে? হাদিসের সুষ্ঠু সমাধান হচ্ছে এই হাফেজে কোরআনকে আল্লাহ রাব্বুল আমিন যখন জান্নাত দিয়ে দিবেন, হাফেজ থাকবে জান্নাতে কোথায়? হাফেজে কোরআন জান্নাতে থাকার পরে যতদিন পর্যন্ত তার বাবার পাপের সাজা শেষ না হইছে ততক্ষণ পর্যন্ত হাফেজের মনের ভিতরে আল্লাহ এটা জাগায় দিবেন না যে তোর বাপ আছে, আগে সাজা খাইতে লোক। এই দিক থেকে বাবার সাজা খাটা শেষ, চামড়া পুইরা শেষ, যেই পরিমাণ খাটা দরকার আমল নামা ওই পরিমাণ খাটা শেষ। এবার আল্লাহ সন্তানকে মনে করায় দেয় তোর বাপ তো জাহান্নামে। এই জন্য হাদিসের ভাষা হলো কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম ওয়াজিব ছিল তাদেরকে আনবে, মানে জাহান্নাম থেকে খুঁজে বের করবে। বুঝতেছেন কথা? হাফেজ তখন দৌড়ে যাবে, আল্লাহ আমার বাবা কোথায়? আল্লাহ বলেন ওই যে ঠাকুরটা গান দেখাইছিল আর আড়া বাকি করে খাইছে। মনে মনে চিন্তা করছে ছেলে তো আমার হাফেজ, আমি খাদ্যে ভেজাল দিব, এখন আমি ওজনে কম দিব, আমি মানুষকে মাপে কম দিব, আর এক ছেলে বিবাহ করে যৌতুকের টাকা খাবো, মানুষের সম্পদ টাকায় খাবো, বোনের ওয়ারিশ টাকায় খাবো, ছোট ভাইয়ের সম্পদ সব সহ আমি খাবো, চালান তো আমার আছে, ছেলে হাফেজ। যাই হোক মামু বাড়ি দিব, জন্মের দেওয়া দিব। হ্যাঁ, এত সহজ ব্যাপার না জান্নাত, এত সহজ ব্যাপার না। যার যার পাপের সাজা খাইটা পরে আশা করা লাগবে, এটা ভাইবেন না যে আমার একজন ভাতিজা আলেম, আমার একজন ছেলে বড় আলেম হয়ে গেছে, আমি তো যাব। যাইবেন কিন্তু পিন্ডার কিছু থাকতো না। এই জন্য নিজের আমল নামা দিয়ে নিজেকেই আল্লাহর কাছে তামান্না করতে হবে, আল্লাহ আমল তুমি করতে বলছো করেছি, কবুল করার মালিক তুমি আল্লাহ, ইচ্ছে করলে মাফ করতে পারো, না হয় সাজা দিতে পারো। এমন ইচ্ছে পোষণ যদি কেউ আল্লাহর প্রতি রাখে আল্লাহ ওই বান্দাকে মাফ করে দিতে পারে। মুসলমান গভীর মনোযোগ,
এরপর আল্লাহ বলেন পৃথিবীর জমিনে বান্দা যতদিন বাঁচবে আমার রহমার করুণায় বান্দা বাঁচে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ হাটে বাজারে গ্রামে গঞ্জে ঘোরাফেরা করে। হঠাৎ করে একজন সাহাবী এসে আল্লাহর হাবিবকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো ধ্বংস হয়ে গেলাম। কেন ধ্বংস হলাম? সাহাবী ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাজারে গেলে এমন এমন স্বপ্ন আমাদের মনে আসে, এমন এমন কল্পনা মাথায় আসে, এমন এমন ধান্দা আমাদের মাথার ভিতরে আসে, রাস্তাঘাটে চলতে গেলে আমাদের মনে এমন গুনাহের উদ্রেক হয়। এই কারণে তো আমরা ধ্বংস হয়ে গেলাম। এই কারণে আমরা কি হয়ে গেলাম? ধ্বংস হয়ে গেলাম। কি বলেন? অনেক নামাজি আমরা যারা আছি, শুধু নামাজি নয়, যত বড় ওলি বলেন না কেন, মাঝে মাঝে গুনাহ করার চাহিদা মনের ভিতরে আসে। আবার দেখবেন গুনাহ তো হয়ই না, কিন্তু মনে করতে চায়, এমন ধান্দা আছে না নাই? সাহাবাগণ এটারও গুনাহ মনে করতেন। আমাদের ভিতরে কিন্তু এটা আছে। সব সময় শুধু মাঝে মাঝে মনে চায় যদি এটা করে ফেলাইতাম। আর এরকম কিছু আবেগ দিলের ভিতরে আসে। কিরকম আবেগ? ছোট্ট একটা বলি, কষ্ট হইতেছে আপনাদের? এই আর অল্প সময় হুজুর আরেকটা আসতেছেন ইনশাআল্লাহ, কোনো টেনশন নেই। এই যে চায়ের দোকানে যুবক 4-5 জন বসে থাকে, বসে বসে চার আড্ডা দেয়। এখন স্বাভাবিকভাবে অধিকাংশ সময় নিয়ম আল্লাহ এটা বানায় দিয়েছেন, কালো বেড়ার সুন্দর বউ আর সুন্দর বেড়ার কথা কয় না। দেখেন নাই আপনারা? দেখছেন? এখন যুবকরা যখন বয়ে বয়ে চা খায়, কালো এক বেড়া সুন্দরী এক মাইয়া নিয়ে রিক্সা দিয়ে যায়, একটা আর একটা দোস্ত এটা কি হইল? কথা কয় না। দোস্ত এটা কি মাইনে নেওয়া যায়? মানে তার মনে মনে চাইতেছে এই সুন্দরী বেডিকে, এই বেড়ার, এই বেডির বাপকে আমার চোখে দেখেন। মানে তার মনের ভিতরে এমন একটা আবেগ চলে আসছে যে এই বেডি যদি আমার বউ। কথা কয় না? এর নাম হলো মনের ভিতরে উদ্রেক হওয়া। এটাই সাহাবাগণ আল্লাহর নবীকে বলতেছেন, ওগো নবীজি, আমরা হাটে যাই, বাজারে যাই, গ্রামে গঞ্জে ঘুরি, অনেক গুনাহের চাহিদা আইসা যায়। এজন্য যদি আল্লাহ আমাদেরকে ধরে ফেলায়, আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে গেলেন। সাহাবাগণ বিশ্ব নবীর কাছে গিয়ে হুজুর খাই করলেন, হুজুর এই ব্যাপারে কি আপনি আমাদেরকে কোনো মাসালা সন্ধান দিবেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলে না। হঠাৎ করে আওয়াজ হচ্ছে, এমন আওয়াজ যে আওয়াজটা জিবরাইল আসার আওয়াজ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দেয়া বলে, জিবরাইল, আমার বন্ধুর একজন সাহাবী আসমানের তারকার মতো আমার বন্ধু বলছেন, আসহাব তেরে হর এক है मानंद नुजुम राह खुदा रिजवा की बशारत उनको मिली है इकराम उन्हें इज्जत ने किया। এক একজন সাহাবী আসমানের তারকার মতো বিশ্বনবী বলেন, যে কোনো সাহাবীকে কেউ অনুসরণ করলে সে হেদায়েতের রাস্তা পেয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ সাহাবাগণ শোনো, জিবরাইল আসার ঘন্টা বাজতেছে। সুবহানাল্লাহ। জিবরাইল নাজিল হয়ে গেলেন। এই যে সূরা বাকারার শেষের আয়াতের কিছু একটা অংশ জিবরাইল বিশ্বনবীর ডাক দিয়ে বলেন, আল্লাহ তাআলা নিজে দোয়া শিখাচ্ছেন, মনের ভিতরে গুনার তামান্না যদি চলে আসে, গুনার উদ্রেক যদি হয়, এই জন্য তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহর শিখানো দোয়া দিয়ে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে দোয়া শিখাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিশ্বনবীর মাধ্যমে উম্মতে মুহাম্মাদীকে সান্তনা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন শিখাচ্ছেন, বন্ধু উম্মতদেরকে শিখাও, আমি যেইভাবে দোয়া শিখায় দেই আপনার উম্মতেরা যেন বেটা হোক আর বেটি হোক এইভাবে যেন দোয়া করে। সুবহানাল্লাহ। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা, আয় আল্লাহ আমাদেরকে পাকড়াও করিয়েন না যদি আমাদের দ্বারা কোনো ভুল হয়। সুবহানাল্লাহ। এরপরে বলতেছেন আও আখতানা, আমাদের ভুল যদি হয়ে যায় ওই জন্য আবার না আপনি আমাদেরকে ধরিয়েন না। দোয়া কি শিখাইতেছেন? ওই যে মন্ত্রীর বাগদার কথা মনে আছে, আপনারটা আপনি লিখে নেন। আল্লাহ তো আমি শিখাইছি, নবী আপনি শিখায় দেন। ওদের মনের ভিতরে তামান্না গুনাহের উদ্রেক হয়ে গেছে, এই জন্য তারা বড় হতাশাগ্রস্ত হচ্ছে, মনে হয় তাদের গুনাহ হয়ে গেল। না, আমি আল্লাহ দোয়া শিখায় দেই, এ বান্দা মাঝে মাঝে যদি পড়তে পারো রব্বানা লা তুআখিযনা, আল্লাহ পাকড়াও করিয়েন না, ইন্নাসিনা, যদি আমরা যদি ভুলে করে ফেলি, আও আখতানা, যদি আমাদের ভুল হয়ে যায়। তবে এখানে শরীয়তের মাসালা হচ্ছে, যদি কোনো মানুষ না জানার কারণে ভুল করেন, ওই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে তারা ধরবেন না। সুবহানাল্লাহ। ইসলামী শরিয়ত এত সুন্দর বিধান আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছায় দিলেন। কেমন সুন্দর বিধান দেখেন। রমজান মাস প্রথম দিক থেকে কিন্তু মানুষ একটু উল্টাপাল্টা করে।
রমজান মাস প্রতিদিনের মতো বেচারার একটা অভ্যাস আছে, 3 নাম্বার টানাটানির অভ্যাস। 3 নাম্বার বোঝেন? পকেট থেকে বের করে সুন্দর করে লাগায় খাওয়া শেষ, আবার সুন্দর করে শরবত খাইয়া বালিশে মাথা দেওয়ার পরে মনে হইছে আরে আমি তো রমজান মাসে রোজা রাখছিলাম। শরীয়তের মাসালা বলে আর টেনশন করা লাগবে না, তোমার রোজা হয়ে যাবে, বাকি সময় তুমি পার করে নাও। সুবহানাল্লাহ। এটা আমার আল্লাহ শিখায় দেন, এ বান্দা এই যে অপশন তোমার জন্য দিয়ে দেওয়া। আর শরীয়তের আরো একটা মাসালা হচ্ছে, কোন মুসলমানের সামনে যদি রমজান মাসে আর একজন মুসলমান যদি খানা খায়, সে ডাইরেক্ট না বলা আরে তুমি রোজাদার, তারে অপশন দাও, খাইতে দাও, খাইতে দাও। পেট পুরে আহার করার পরে সে যখন বলবে আলহামদুলিল্লাহ, তখন তুমি কাছে গিয়ে বলবা আল্লাহর বান্দা তুমি রোজাদার। সে যদি বলে আরে আমার তো রোজা ভেঙে গেল, না রোজা ভাঙে নাই, কারণ কি? এই যে তুমি ভুলে খাইছো, এই ভুলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই শরীয়ত তোমার জন্য শিথিল করে দিলেন। আর একটা মাসালা হচ্ছে, নামাজের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি মাসালা না জানার কারণে যদি ভুল করে, ওই জন্য আল্লাহ তাআলা তার নামাজকে কবুল করে নেবেন, ভুলের জন্য নামাজ নষ্ট হবে না। আমার দেশের সরল সোজা মানুষ নামাজের মাসলা মাসাইল না জানার কারণে কোন কোন কারণে সুসেজদা দেওয়া লাগে আল্লাহর অনেক বান্দারাই জানে না, যার কারণে সুসেজদা সে কি জিনিস দেয় না। মাঝে মাঝে জিজ্ঞাসা করে হুজুর 2 রাকাতের পরে হঠাৎ করে সালাম এক পাশে দিলেন যে আবার সিজদাও মারলেন 2টা, এটা কোন সিজদা? যখন আমরা বলি এটা সিজদায়ে সুহু, এটা কি কামে দিলেন? তখন যদি তারা জিজ্ঞাসা করা যায় এই কারণে, আর সব 50 বছর ধরে তো আমার প্রত্যেক দিনই কাম। মুসলমান গভীর মনোযোগ, এখন হতাশ হওয়ার কোনো কারণ নাই। বিগত 50 বছর আপনার নামাজ হয়ে গেছে, যেই দিন মাসালা শিখছেন ওই দিন থেকে আর হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদের জন্য ছাড় দিলেন। কত ছাড়? ভুলের কারণে বান্দা যদি কোনো কিছু করে ফেলে, আল্লাহর হাবিব বলেন রুফিয়া আন উম্মতি খাতাআন আও নিসাআন, আমার বন্ধু আমার উম্মতেরা ভুলে যদি কিছু করে, এই ভুলের কারণে উম্মতকে ধরা হবে না। আর হঠাৎ যদি করে ফেলে না জানার কারণে, ওটার জন্য আল্লাহর দরবারে বান্দা পাকড়াও হবে না। সুবহানাল্লাহ। এটা শুধু উম্মতে মুহাম্মাদের একটা বৈশিষ্ট্য। দুনিয়ার ভিতরে বিশ্বনবীর দোয়া ছিল এমন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়া থেকে বিদায় নেবেন, আল্লাহর হাবিব বড় কাঁদতেছিলেন, মায়াবী কান্না দিয়ে কাঁদতেছিলেন। জিবরাইল ডাক দিয়ে বললেন, নবীজি আপনার কি মৃত্যুর যন্ত্রণা হয়? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল মৃত্যুর যন্ত্রণায় আমি বন্ধু কাঁদি না, শোন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, এ জিবরাইল মৃত্যুর যন্ত্রণায় আমি মুহাম্মদ কাঁদতেছি না, আমার মৃত্যুর যন্ত্রণা যত হয় তার চাইতে বেশি যন্ত্রণা হচ্ছে উম্মত সাইরা দুনিয়া থেকে চলে যেতে। আল্লাহর হাবিব কাঁদতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্য দেখতেছেন, আর জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল তাড়াতাড়ি যা, আমার পয়গম্বরের চোখের পানি আমার কুদরতি হাত দ্বারা মুছে দে, আর পয়গম্বরের আমার সালাম দিয়ে কয় আনা কাফিলুম মিনহু, আমার বন্ধুর পক্ষ থেকে উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি আমি আল্লাহ আমার কুদরতি হাতে উঠে নিলাম। ও মিয়া, উম্মতে মুহাম্মাদের এটা আর একটা বৈশিষ্ট্য। উম্মতে মুহাম্মাদের জিম্মাদারি কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য আরো একটা হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কোন উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন গজব দিয়ে মারবে না। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত কোনদিন গজবে আক্রান্ত হবে না। আর পরিষ্কার করে আপনাদেরকে শোনায় দেই, বর্তমান সময়ে সারা বিশ্বের ভিতরে করোনা ভাইরাস নামক একটা গজব আসছে কিনা? আপনি পরিষ্কার ভাষায় কোরআন আর হাদিসের জ্ঞান নিয়ে বাড়ি যান, আল্লাহর নবী বলতেছেন নিঃসন্দেহে আসমানের কোন গজব, জমিনের কোন গজবে আমার উম্মত একটাকেও আক্রান্ত করতে পারবে না। বিশ্বাস হয়? বিশ্বাস না হলে তো আপনার ঈমানই নাই। এখন কইবেন হুজুর আল্লাহ বলতেছেন, আল্লাহর নবী বলতেছেন গজবে ধরবে না, তাহলে আমরা যে নাক বাঁধা ঘুরি, নাক বাঁধা ঘুরবেন এই নিয়তে আমি ধুলাবালি থেকে বাঁচতে চাই, স্বাস্থ্যবিধি মেনে আমি চলতে চাই, কিন্তু এই আশা করেন না যে করোনা ভাইরাস থেকে বাঁচবেন নাক বাঁধা প্রস্রাবের রাস্তা দিয়ে, করোনা ঢুকলে ঠেকাইব তোর কোন বাবা। এই জন্য বাজান করোনাকে ভয় করা যাবে না। ভয় করবেন কারে? করোনার মালিক রে, কারে? এবার হাদিস থেকে জবাব নেন, একবারে টনটনা সহিহ হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার একটা উম্মত গজবে আক্রান্ত হবে না। হতে পারে আসমানি গজব, হতে পারে জমিনের গজব, যে কোনো গজব আসুক না কেন আমার একটা উম্মত কেউ গজবে ধরবে না। সাহাবীরা হুজুর যদি ধইরেই ফেলায়, আল্লাহ নবী বলে বেটা চুপ কর, আমার একটা উম্মত
পক্ষে যদি আসমান এবং জমিনের কোনো গজবে সে যদি মারা যায়, আমার উম্মত সাধারণ মৃত্যুবরণ করে না, গজবে আমার উম্মত মারা গেলে তাকে শাহাদাতের মর্যাদা দেওয়া হয়। আমি আর ঠান্ডা মাথায় বুঝেন, করোনা ভাইরাস নিঃসন্দেহে গজব। ওই গজবে আমি রংপুরে যদি মরণ হয়, নিঃসন্দেহে রাসূলের কথা মতো আমি শহীদ। তাহলে করোনারে ভয় করে লাভ নাই, আমি করোনায় যদি মারা যাই আমি শহীদ। এখন ওই যে আকারার বাচ্চারা কইছে, আকারা কারা চিনারা কারা? এই চীনের বাচ্চারা, এই আকারার বাচ্চারা ১৫০০ বছর পরে আজকে কয় করোনা ভাইরাস থেকে যদি বাঁচতে চাও তাহলে গুণ গুণ হাত দাও। কি দাও? এই গান্দা ঘরের বাচ্চারা খালি হাত ধুইব কিন্তু নামাজ পড়তো না। কি ধুইব? কারণ কি? এই চীনের একজন ডক্টর, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি বলছে, দিনে এবং রাত্রে কোনো ব্যক্তি যদি 5 বার যদি সুন্দর করে সাবান দিয়ে হাত ধোয়, করোনা ভাইরাস তারা আক্রান্ত করতে পারবে না। আমরা বলে এ আকারার বাচ্চারা ১৪০০ বছর পরে হাত ধোয়া শিখলা, আমরা তো জন্মের আগে থেকে ওযু শিখছি দিনে 5 বার। এটা আমাদের শিখাইছেন কে? কিন্তু মুসলমান এই জিনিসগুলো না বোঝার কারণে ইহুদি খ্রিস্টানদের কথা মতো মুসলমান পাগল হয়ে গেছে। খালি কয় সাবান দিয়ে হাত দাও, নামাজের কথা কয় না। আল্লাহ বলে ভাইরাসের নাম পর করোনা, কতে কোরআন, রতে রোজা, দন্তন নরা কাটতে হয় নামাজ। আল্লাহ জানা বুঝা দিলেন, গেল একটা ভাইরাস, তুই কোরআন পড়, তুই নামাজ পড়, তুই রোজা রাখ, করোনা বাবাও তোরা স্পর্শ করতে পারবে না। ও মুসলমান, আজকে খালি তো মাস্ক লাগাও, মাস্ক লাগাও, আইন কইরা কোনোদিন মানুষকে ভালো করা যায় না। আল্লাহর ভয় ঢুকে আইন করে যদি বলা হয় 5 ওয়াক্ত নামাজ পড়, আর মাস্কের কথা বলার দরকার নাই, পবিত্র থাকলে এমনিই সে সুন্দর। আবার দেখবেন কিছু মানুষ কয় তো হুজুররা তো রাষ্ট্রদ্রোহী কথা কয়, মাস্কের বিরুদ্ধে কথা কয়। এই বেটা, মাস্ক আমি জীবনেও লাগাই নাই। পুলিশ আমার একটা হুজুর মাস্ক কই, মোল্লা আমি মনে তোর বাপের কি? আমার কয় মাস্ক লাগান, বলছে জীবনেও মাস্ক লাগাবো না। মাস্কের মালিক যে, তার সাথে আমার বড় ভালো সম্পর্ক আছে। আমার রব্বে কারীম আমারে ডাক দিয়ে কয়, আমি তোদের হেফাজতকারী বন্ধুর কাছ থেকে ওয়াদা নিছি, বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ। এই জন্য বাজার মাস্ক পরবেন, এটা স্বাস্থ্যসম্মত কাজ। কিন্তু যেই ডাক্তাররা বেশি ভালো পারে, হুজুররা কোন গোড়ার ডিম বোঝে, যারা বেশি লাফালাফি করছে করোনা ভাইরাসে তারাই মরছে, একটা হুজুরও মরে নাই। আপনি দেখান কোন মসজিদের ইমামও মরে নাই, মুয়াজ্জিন মরে নাই, মাদ্রাসার ছাত্র মরে নাই, যারা মরছে তারা সব ডাক্তার। আল্লাহ পাক বেশি মাতবারি করিস না, খালি হাত ধুবি, নামাজ পড়বি না, আর বাট করে করবি, কোরআন হাদিসের বিরুদ্ধে কথা কবি, তোদের একটারও ছাড় দেওয়া হবে না। একজন মন্ত্রী কয় মসজিদের ভিতরে দূরত্ব বজায় রাখো, মসজিদে যাওয়া যাইব না, ঈদগাহ মাঠে যাওয়া যাইব না। আল্লাহ সহ্য করতে পারে না, কয় তোর মতো মন্ত্রী দরকার নাই, তুই টক কর। তুই কি কর? টক্কর, মানে খালি দম বন্ধ হয়ে যাইব। কয় দম বন্ধ হবে কোন কারণে? পৃথিবীর মানুষ যাতে নজর রাখতে পারে, আল্লাহর সাথে বেশি মাতবারি করা যাবে না। আল্লাহ কয় গজব ওরে ডর, ইচ্ছা মতো মন্ত্রীর করোনা বানায় দাবা। খেলা দেখাইছে কারা? এই জন্য সর্বক্ষণ ভয় হবে কার? রব্বে কারীমের ভয় দিলের ভিতরে রাখার পরে স্বাস্থ্যবিধি রক্ষা করেন, স্বাস্থ্যবিধি যেইভাবে মানা দরকার মানেন, আর করোনার মালিককে ভয় করেন। আল্লাহর কোন গজব উম্মতে মুহাম্মাদীকে গ্রাস করতে পারবে না। ঘটনাক্রমে সঙ্গত কারণে যদি কোন উম্মতে মুহাম্মাদী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে যদি মারা যায়, সে কি সাধারণ মৃত্যু হয় না শহীদ? কে বলছেন? রাসূল। কে বলছেন? আল্লাহর হাবিব শিখায় দেন, উম্মত টেনশন করার কোনো কারণ নাই। যদি করোনা ভাইরাসে অথবা বাতাসের সাথে যে সমস্ত মহামারী চলে, এজন্য বুখারী মুসলিম শরীফের ভিতরে রাসূল দোয়া শিখাইলেন। সুবহানাল্লাহ। এই দোয়া এখন জেনারেল শিক্ষিত যারা আছে, আমি তো মনে হয় 200-500 জনের লিখে দিছি। তার কারণ এই করোনা ভাইরাসের জন্য এদেরকে ধন্যবাদ দেওয়া দরকার, যারা ভাইরাস আনছে। তার কারণ একটা গ্রামগঞ্জে একটা কথা আছে, ঠেলার নাম বাবাজি, করোনায় সবাই নামাজি। কথা কয় না? দেখবেন নামাজি বাড়ছিল না, কখন তখন কমে গেছে, আস্তে আস্তে হেরারও নাই। ও নামাজিও কমে নাই, কমে গেছে। আবার যখন একটা লড়া দিব, আবার দেখবেন শুরু হয়ে গেছে। আছে তো, এরকম আছে। এটা না, এই জন্য আল্লাহর উপরে পূর্ণ আস্থা থাকতে হবে। আমার হায়াতের মালিক, আমার মৃত্যুর মালিক, আমার জীবনদাতা, আমার মরণদাতা কে? এটা আছে কোথায়? এটা আমি রংপুরে সাফাবাজি করলে হবে না। আর একটা আয়াতের ভিতরে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলেন, নিশ্চয় আমি নবী মুহাম্মদের জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া এসব হচ্ছে রব্বুল আলামিনের জন্য, বিশ্বের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। নবীর জীবন যদি আল্লাহর জন্য হয়, উম্মতে মুহাম্মাদের জীবন মরণ কার জন্য হয়? এখন বলবেন হুজুর তাহলে আমার অবস্থা কি হবে? আপনার অবস্থা কি হবে? রব্বে কারীম আর একটা আয়াতের ভিতরে বলে, বান্দা টেনশন করিস না, ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেকটা মানুষের জন্য মৃত্যুর সময় লেখা হয়ে গেছে। সে কোন দিন কোন টাইমে কখন কিভাবে মরবে, যখন যেইভাবে যেই সময় তার মরণের সময় লেখা আছে, তখন সেখানে সেইভাবে ওই সময়ই তার মরণ হবে। আল্লাহ বলেন, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও তার মরণ হবে না, জায়গায় তার মরণ হবে। যখন যার মরণ লেখা আছে তখনই হবে, বিন্দু পরিমাণ আগেও হবে না, পরেও হবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য মৃত্যুকে ভয় করা যাবে না, ভয় করতে হবে মৃত্যু দাতা, যিনি মৃত্যু দান করেন তার নাম কি? আল্লাহ। এই জন্য সর্বক্ষণ ভয় হবে কার? আল্লাহর। আর সর্বক্ষণ নাজাতের আশা করব কার কাছে? আর যা কিছু চাওয়ার চাইবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাকে সৃষ্টি করেছেন আল্লাহ, আমার জীবন বিধান দিলেন আল্লাহ, কোন পথে চললে আমার শান্তি বিধান দিলেন আল্লাহ। আল্লাহ আমার উপরে জোর করে আমার সাধ্যের অতিরিক্ত কোনো কিছু আল্লাহ চাপায় দেয় নাই, এটা আমাকে স্বীকার করতে হবে। এরপরে আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারে আমাকে আমল করতে হবে। আর আমল করেই আশা করা যাবে না, নাজাতের আশা থাকবে আল্লাহর উপরে, আমল করতে হবে কোরআন ও হাদিসের আগে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন ও হাদিস থেকে বেশি নেক আমল করার তৌফিক দান করেন, বলে আমিন।